বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করি প্রতিদিনের মতো চলে এলাম আবার আপনাদের মাঝে। আজকে আমি বানাবো কচুর লতির রেসিপি। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দেখুন, ফার্স্ট এখানে কচুর লতিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। এরপরে আমি ওভেনে একটা হাঁড়ি বসালাম। পরিমাণ মতো তেল দিয়ে তাতে কচুর লতিটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। দেখুন, মোটামুটি হয়ে গেছে। এরপর আমি মশলা দিয়ে দেবো। একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, এবার লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে জিরা গুঁড়ো দিলাম। দেখুন, এটা বেশি মশলা হবে না, একদম সিম্পলভাবে হবে, সাদা মাটা। তো খুব সুন্দর টেস্টি হয়, মিষ্টি লাগে খেতে। দেখুন, ভালোভাবে কষানো হয়ে গেল। এরপর আমি পানি দিলাম, পরিমাণ মতো পানি দিলাম। দেখুন, দিয়ে দুটো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখুন ফুটে আসছে। এরপরে আমি দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, সেটা স্কিপ হয়ে গেছে, তোলা হয়নি। চিংড়ি মাছ দিয়ে দিলাম, ফুটে গেছে। তারপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর এখানে দেখুন খয়রা মাছ বলে, সেই সমুদ্র মাছ, খয়রা মাছ, সেটাও রান্না করছি। তো পরিমাণ মতো একটা হাঁড়ি বসিয়ে তার পরিমাণ মতো তেল, যা যে মশলা সব দিয়ে অত ডিটেলসে দেখালাম না, অনেকটাই লং হয়ে যাবে। কচুর লতির সঙ্গে এটাও রান্না করে নিচ্ছি, তাই দেখালাম আপনাদেরকে। কষানো হয়ে গেছে মশলাটা, এবার ফুটে যাবে। ঝোলটা যখন ফুটে যাবে, তখন এখানে মাছগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর টেস্টি মাছগুলো, একটু কাঁটা বেশি হলেও টেস্ট আছে মাছগুলো। দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে ফিরে এলাম, ফুটে যেতে টমেটো দিয়ে দিলাম। মাশাআল্লাহ, ভিডিওটা ভালো আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।